কাল দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। কালকে সুপ্রিম কোর্ট এলাকার নিরাপত্তার জন্য সেনা মোতায়েন চেয়ে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরের খবরগুলো হচ্ছে এরকম, সেই চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, 7 জন গ্রেপ্তার। তারপর ধারাবাহিকভাবে তো পুরন ঢাকা, নতুন ঢাকা, রাজধানীর ভেতরে বাইরে চলছে আগুন, সন্ত্রাস চলতেছে, বাসে আগুন দেওয়া হচ্ছে, একটা আতঙ্ক, একটা লকডাউন শুরু হওয়ার আগেই যেন লকডাউন, 13 তারিখে লকডাউন, এমন একটা পরিস্থিতি, একটা যুদ্ধ পরিস্থিতি। আসলে যেটা দেখা যাচ্ছে যে শেখ হাসিনার এই রায়কে ঘিরে এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতি মনে হচ্ছে সরকার এই বোধহয় অজানা একটা শঙ্কায় যে পড়ে গেল, কি জানি হবে, আসলে কিছুই হবে না। যেটা হচ্ছে কি, সরকারের কনফিডেন্সটা নষ্ট হয়ে গেছে। আজকে দেখছি বিভিন্ন স্ক্রলে যে জামাত সহ 8 দল মানে নামবে, আবার এনসিপি বলতেছে আওয়ামী লীগকে ঠেকাইতে হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট। আরে ভাই, আওয়ামী লীগকে ঠেকাইতে হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট? তো গোপালগঞ্জে কি হলো? সে ক্যানোপির নাকি কি বলে, ওই সামরিক যানের মানে ট্যাঙ্কের ভিতরে ঢুকে আসতে হয়েছিল। গোপালগঞ্জে ঠেকানো গেল না, আর মানে আওয়ামী লীগকে ঠেকাইতে মানে রাজধানীতে এমন হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট। এইসব বাগাড়ম্বর কথা বাদ দিয়ে যেটা দরকার ছিল, এটা জনগণকে সচেতন করা, মানুষকে সংগঠিত করা, নিজেদের ঐক্যটা দৃঢ় করা এবং রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি করা। বাগাড়ম্বর কথা বলে লাভ নেই। আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে রাজনৈতিকভাবে। আওয়ামী লীগকে যদি এইভাবে নিষিদ্ধ করে রাখা হয়, তাহলে যেটা হবে, আপনি ঠেকাতে পারবেন না, মুখে মুখে বড় কথা বলতে পারবেন, কিন্তু যেটা হবে, তারা ঝটিকা মিছিল করবে, ঝটিকা আক্রমণ করবে, ঝটিকা এই যে বোমা, পেট্রোল বোমা, ককটেল ফুটাবে, কখন কি করবে, কার জান যাবে, কার প্রাণ যাবে, কেউ বলতে পারে না। এই পরিস্থিতিটা অনাকাঙ্ক্ষিত। আমি বারবার বলছি যে এই ভুল আওয়ামী লীগ করছে, জামাত বিএনপিকে নিষিদ্ধ করে এক ধরনের অঘোষিত যুদ্ধ করে তাদের বিরুদ্ধে। ওই একই যুদ্ধ চাপানো যাবে না। অবস্থা পরিষ্কার। আমি যারা গণহত্যা করছে তাদের সংখ্যাটা যদি 1 লাখও হয় জড়িত, প্রত্যেকের শাস্তি হওয়া উচিত। কিন্তু এইটার সুযোগ নিয়ে যাতে কোনো পক্ষের রাজনীতি বন্ধ করা না হয়, স্পেস দিতে হবে। দেখেন, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তো ঘরোয়া রাজনীতি শুরু করছে না, উনি তো সামরিক শাসক। তখন তো আওয়ামী লীগ বলে কিচ্ছু নাই, কোনো দলই নেই। উনি একাই দল করে বলতে পারতো যে কোনো দলের কোনো সুযোগ নেই, না, প্রত্যেকটা রাজনৈতিক দলকে কিন্তু আবার উঠায় নিয়ে আসছে। সামরিক শাসকের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটা মূল ক্রেডিট প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। এটা তো বাস্তব। আওয়ামী লীগ স্বীকার করবে না, আমি জানি, কিন্তু আমরা তো ঘটনা জানি। আমরা ছোট হলেও পরিষ্কার মনে আছে। আজকে দেখেন, কালকে 13 তারিখ লকডাউন ডাকছে। পরিস্থিতি এমন যে দুপুরেই জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টাকে ভাষণ দিতে হচ্ছে। কেন? দুপুরে কেউ ভাষণ দেয়? ভাষণ দেবেন আপনি আপনার মতন করে, সন্ধ্যায় দেবেন, রাতে দেবেন, মানুষ শুনবে। দুপুরে তো কাজের দিন। কালকে কি ওয়ার্কিং ডে না? আজকে কি বার? বুধবার, কালকে বৃহস্পতিবার। আপনার দুপুরে কেন দেবেন? নিজেই যদি অস্থির হয়ে একটা পরিস্থিতি তৈরি করেন, তাহলে তো মানুষ মনে করবে যে ওরে বাপরে, না জানি কি হইতেছে। তারপরে এই যে গণহত্যার জন্য এত মানে বিচারের জন্য এত আকুলতা, যে বিচার সংস্কার ছাড়া আপনি করবেন না, কি নির্বাচন হবে না। যমুনার আশেপাশে সমস্ত নিষিদ্ধ সমাবেশ, সেই জামাত 8 দল বলতেছে যে তারা যমুনা ঘেরাও করবে, সেখানে অবস্থান কর্মসূচি পালন করবে। কার বিরুদ্ধে? কি দাবিটা কি? আপনি দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি করবেন, তো যদি বিএনপি যদি তার দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি শুরু করে, আন্দোলন শুরু করে, এর দাবি মানলে, ওর দাবি মানলে আপনি কোন দাবিটাই হবে? আপনার দাবিটা যৌক্তিক, অন্য পক্ষের দাবিটা যৌক্তিক না?
আপনি এই টানাহেঁচড়া করতেছেন কেন? আপনি তো মূল এটা করবেন তো পাবলিকের কাছে যাবেন, জনগণের কাছে ভোট চাবেন। আপনি বলেন আমি 2 কক্ষে পিয়ার চাই, তা আমার ভালো লাগলে আমি ভোট দেবো, আপনি যে সেটা প্রতিষ্ঠিত করবেন। আর বিএনপি যদি বলে যে না পিয়ার টিয়ার এই সমস্ত ভুয়া জিনিস, আমি একমত হলে বিএনপিকে সাপোর্ট করব। কিন্তু আপনি ভোটের আগেই আপনি দাবি আদায় করতেছেন, তাহলে আমারও তো দাবি আছে, আমি কি করব? ধরেন বিএনপি জামাতের কোনো দাবি আমি মানি না, আমার একটা ভিন্ন দাবি আছে, তাহলে আমি কি করব? আমিও যে যমুনায় যে বসে থাকবো? এইগুলি হলো পরিস্থিতি ঘোলাটে করা। আজকে পরিস্থিতিটা কত ঘোলাটে শুধু আওয়ামী লীগ করছে। আমি তো মনে করি যে যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের খুব কৃতিত্ব জাহির করে, আজকে তারা এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে। আজকে দেখলাম একটা অনুষ্ঠান ঢাকা রিপোর্টার্স টিভিতে, বিএনপির প্রতিনিধি তিনি বয়কট করতেছে, তার সামনেই বিএনপির মন্দ বলতেছে, বিএনপির সমালোচনা করতেছে। তো সে চলে আসছে, আপনার নিজেদের মধ্যেই তো ঐক্য নাই। আওয়ামী লীগের প্রেশার এখনো আসে নাই, আরো কঠিন প্রেশার হবে। তখন প্রধান উপদেষ্টা দুপুরে কেন, সকাল ভোরবেলায় ভাষণ দিয়ে কুল পাবে না। আপনি আওয়ামী লীগকে ঠেকাইতে আপনার ঐক্যটা আপনি রাখতেছেন না। এমন সব দাবি যেগুলি নির্বাচনের মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন হয়, আপনি আগেই মানে সংবিধানকে বাইপাস করতে যাচ্ছেন। গণভোট একেবারে মানে না জানি এটা হলে কি হবে। অতীতে তো বহু গণভোট হয়েছে, কই তার মধ্য দিয়ে কি প্রতিষ্ঠিত হয়েছে? এইগুলি করে আস্তে আস্তে পরিস্থিতিটা একটা নতুন একটা সংখ্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকে তো বলে যে এই সরকার আসলে নির্বাচন করতে পারবে না, নির্বাচন করার ক্ষমতা নেই, কারণ সে হয়তো ব্যবসার ম্যানেজমেন্ট বোঝে, রাজনীতির ব্যবস্থাপনা বোঝে না, যার কারণে আজকে পরিস্থিতি এরকম।